ঈদযাত্রার ষষ্ঠ দিন ১৩ তারিখ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। আজকে আমরা দিনের বেলাও এসেছিলাম, দিনের বেলা অনেকটা সময় ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। তখন যেই ভিড়ভাট্টা ছিল এখন কিন্তু ভিড়ভাট্টা অনেকটাই বেশি। এখন থেকে আগামী পরবর্তী ৩ ঘন্টার মধ্যে কিন্তু খুলনা, চট্টগ্রাম, সিলেট সহ উত্তরবঙ্গের একাধিক রুটে একাধিক ট্রেন আছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সন্ধ্যার ইফতারের পরপর থেকেই মানুষের ভিড় কিন্তু বাড়তে শুরু হয়েছে। যেসব গন্তব্যের কথা বললাম এসব গন্তব্যের ট্রেনগুলো কিন্তু খুব বেশি সময় দেরিতে না, একটার পর একটা এভাবে করে ট্রেনগুলো যাবে। আমি যদি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে আজকে ৩টা ট্রেন যাবে। আপনি জানেন উত্তরবঙ্গের বগুড়ার সান্তাহারে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে উত্তরবঙ্গের যারা যাত্রী ছিল তাদের মধ্যে কিন্তু একটি শঙ্কা কাজ করছিল যে এই শঙ্কাটা আসলে ট্রেনের যাত্রায় কোনো ধরনের কোনো বিলম্ব হয় কিনা অথবা শিডিউল বিপর্যয় হয় কিনা। তবে রেলওয়ের পক্ষ থেকে আমাদের সে বিষয়টি আশ্বস্ত করা হয়েছে। আমাদের যিনি বিভাগীয় ব্যবস্থাপক আছে তার সাথে কথা হয়েছিল, তিনি বলেছেন একমাত্র কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনগুলো অর্থাৎ অন্য যে কয়টি ট্রেন আছে আমি আপনাকে একটু বলে রাখি। ৮টা ৪৫-এ পঞ্চগড়ে যাবে যে পঞ্চগড় দ্রুতযান এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু ৫ থেকে ৬ ঘন্টা দেরি হতে পারে। এর বাইরে ৮টার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস আছে কুড়িগ্রামে, লালমনি এক্সপ্রেস আছে লালমনিরহাটে। সেই ট্রেনগুলো মূলত ঢাকায় থাকার কারণে এখন পর্যন্ত সেই ট্রেনগুলোর খুব একটা দেরি হবে না এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে পঞ্চগড়ের ট্রেনটি কিন্তু ঢাকাতে যেহেতু এখানে এসে পৌঁছায়নি, যেই জায়গায় দুর্ঘটনা ঘটেছে তারও আগে আছে, সেই কারণে সেই ট্রেনটির কিন্তু বিলম্ব হবে এই কথাটা কিন্তু রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে শিডিউল বিপর্যয়ের যে আশঙ্কাটি ছিল উত্তরবঙ্গের বিভিন্ন রুটে সেই আশঙ্কাটি কিন্তু উড়িয়ে দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীরা মোটামুটি নির্বিঘ্নেই কমলাপুর ছাড়তে পারছেন এই যাত্রা। সাদ বিন শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে।